আজকে জামাইকে ভাইরাল করেই ছাড়বো। এরপর পুডিং খেলাম, এরপর দুধ চা খেলাম, এরপর সৌদি আরবের রাস্তায় চলে গেলাম। তারপর আমি একটা সুন্দর মসজিদ দেখলাম। এরপর আরো একজনকে ভাইরাল করবো। এরপর আরো কি কি করবো, সাথে থাকুন। আর এই যে দেখুন কি মেঘাচ্ছন্ন একটা ওয়েদার। তারপর দেখুন কত সুন্দর সুন্দর কাবাব। আর কাবাব খেতে আমি কোথায় চলে আসলাম, এরপর দেখতেই পাচ্ছেন লিচু, এরপর গরম কাবাব, এরপর আমার ব্লগ শুরু। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো বিন্দাস আছি। আজকে বেরিয়ে গেলাম কাবাব খাওয়ার উদ্দেশ্যে। সেটা কোথায় যাচ্ছি, কি করতেছি, সব কিছুই দেখতে থাকুন। তো এই তো রওনা দিতে চলে আসলাম আফতাবনগরে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে আমার মনের মতো। এরপরে রাস্তায় একটা ব্রেক নিলাম চায়ের। আপনারা জানেন আমি চা লাভার, যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন। তো আসলে কি, আমি যেহেতু অনেক কাজের মধ্যে থাকি, প্রেশারের মধ্যে থাকি, তো চা না খেলে আসলে শরীরটা চাঙ্গা হয় না, একটা ঘুম ঘুম ভাব চলে আসে। আর চাটা খেলে ভালো লাগে। তো এরপর দেখলাম মামা হচ্ছে গরম গরম পুডিং নামাচ্ছে। পুডিং আমি নিজে বানাইতে পারি না, বাট খাইতে পারি অনেক মজা করে। বানাইতে না পারি, খাইতে তো প্রবলেম নাই। তো দেখতেই পাচ্ছেন কত ইয়ামি লাগছে, আর আসলে অনেক মজা ছিল। সেই স্ন্যাপটা কিন্তু আমার নেওয়া উচিত ছিল, বাট সরি গাইস, কিছু করার নেই, আমি নিতে পারিনি। গা আমাকে বইকো না তোমরা প্লিজ। এরপর দেখো কত সুন্দর একটা সাজেক্ট নিয়ে আসলাম তোমাদের, বাট এটা সাজেক্ট না, এটা হচ্ছে রেপ্লিকা সাজেক্ট। এনিওয়েজ, এখানে হচ্ছে হ্যালিপ্যাড নামে, মানে হেলিকপ্টার এখানে অবতরণ করে। আর অনেক মানুষজন আসছে। আর আকাশের অবস্থা একদম ভালো না, মনে হচ্ছে এখনই ফুস করে বৃষ্টি নামবে, ঝড় হবে, তুফান হবে, আর আমি ভিজে যাব বিকজ অফ আমি রেনকোট নিয়ে বের হই নাই। এরপর যে রাস্তাটা ঢুকছি ভাই, এটা অনেক বেশি সুন্দর, বসুন্ধরার একটা রাস্তা, বাট মনে হবে কিছুক্ষণের জন্য যে আমি রাজশাহী চলে আসছি। তো এরপর হচ্ছে আবার চলে আসলাম সৌদি আরবের মতো একটা রাস্তায়। সৌদি আরব কিছু সময়ের জন্য মনে হবে, একদম হচ্ছে খেজুর গাছ লাগানো। এরপর দেখুন কত সুন্দর একটা আল্লাহ তালার মসজিদ, দেখে মন ভালো হয়ে গেল। জামাই নামাজের ব্রেক নিল, বাট আনফর্চুনেটলি আমার জন্য নামাজের জায়গা ছিল না মহিলাদের জন্য আলাদা করে। তাই কি আর করার, বাইরে অপেক্ষা করছিলাম আর ভিউটা এনজয় করতেছিলাম। দেখেন কত সুন্দর ভিউ, অনেক ভালো লাগছিল। তারপরে সামনে টুকটুক করে হেঁটে গেলাম, দেখলাম যে ফুলের গাছ, ফুল যেখানে আমি সেখানে। আই লাভ ফ্লাওয়ার। তো ফুলকে একটু ক্যাপচার করতেছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম আহারে আমি যদি এখানে থেকে যেতে পারতাম। যাই হোক, ক্ষুধা লাগছে অনেক। এখন চলে আসলাম রেস্টুরেন্টে খেতে, আবেশ হোটেলে। এই সেই কাঙ্ক্ষিত আবেশ হোটেল, এর নাম আমি অনেক শুনেছি আমার জীবনে, শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছে। আর দেখেন কত কত কাবাব, ও মাই গড। এখানে কোরাল মাছও আছে, সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিছে। আর এখানে জ্যান্ত ছিল। যাই হোক, আমার জামাই অর্ডার করতেছিল। দেন হচ্ছে কি খাবো বুঝতেছিলাম না। এত এত কাবাব দেখে মাথা ঘোরাচ্ছিল, ভাই কোনটা অর্ডার দিব। আসলে যখন আপনার জীবনে অনেক বেশি অপশন থাকবে, তখন আপনি কনফিউজড হয়ে যাবেন যে আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন। যাই হোক, একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সেখানের একজন স্টাফ তিনি। তো উনি হাসতেছিল, পাশে থেকে লোকজন বলতেছিল তোরা ভাইরাল করে দেবে। আসলে ওনারা ভাইরাল করে দেন তো আপনারা। তো যাই হোক, ওনার ইন্টারভিউ নেওয়া শেষ। আমার ক্ষুধা লাগছে ভাই, খাবারও চলে আসছে। নান রুটি নিয়েছি, অনেক টাইপের কাবাব ছিল এখানে, চিকেন আইটেম, বিফ আইটেম। আমাকে প্লিজ নাম জিজ্ঞেস কইরেন না আল্লাহর হস্তে, কারণ আমি একটা নামও মনে রাখতে পারি না। আমার খাবার দরকার আমি খাই, আমার ভিডিও করার দরকার আমি ভিডিও করি। দেখেন আমার জামাই কত ক্ষুধার্ত, আর সে বাচ্চাদের মতো মোবাইল দেখে দেখে খায়। এনিওয়েজ, কে কীভাবে খায় সেটা আমি আর দেখতে চাই না, এখন আমি নিজে খাবো, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। সো যেই কথা সেই কাজ, সুন্দর করে রুটিটা ছিঁড়ে মাংস নিয়ে টুপ করে এখন মুখের ভিতরে ঢুকাই দেবো। আর দেখেন, বলতে না বলতে আরও একটা কাবাব আমার জামাই অর্ডার করে দিচ্ছে। আমার জামাইটা এত ভালো মানুষ, কি খালি খায়, আমাকেও খাওয়ায়, দুজন মিলেমিশে খাই। এরপর ঝাল লাগছে, চা অর্ডার করলাম আবারও। আর বিলিভ করেন গাইস, চায়ে ডুবিয়ে ডুবিয়ে রুটি দিয়ে খেতে কি যে মজা, এটা যারা খাইছে একমাত্র তারাই বুঝতে পারবে। খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসলাম ফল কিনতে। আর এত এত ফল দেখে আবারও মাথাটা ঘুরে যাচ্ছে, কি নিব কি না নিব। আর ফলের যা দাম ভাই রে ভাই, মনটায় চায় ফলই খাবো না। তো দেখেন লিচু, এটা না কিনলেই তো নয়, আমার প্রিয় খাবার যেহেতু। তো বাসায় নিয়ে চলে আসলাম। এখন দুইটা জামাই বউ বৈশা বৈশা সুন্দর করে খাবো আর নেটফ্লিক্সে মুভি দেখবো। আহা কি যে শান্তি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যদি লাইক দিতে কষ্ট হয় শেয়ার করবেন, ফলো দিবেন আমার পেজটা, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি এই সিজনে লিচু খাবেন, কারণ লিচুর মধ্যে অনেক বেশি পুষ্টি আছে। লিচুটা অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।